নমস্কার বন্ধুরা, একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরে নজর রাখব। ভোটের আগেই স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়োগের পরীক্ষা নবান্নের সম্মতির অপেক্ষায় এসএসসি, অর্থাৎ নবান্নে এই মর্মে সম্মতির জন্য প্রস্তাব পাঠিয়েছে স্কুল শিক্ষা দপ্তর। এবং নবান্ন থেকে যদি গ্রিন সিগন্যাল আসে তাহলে কিন্তু 1 মার্চ এবং 15ই মার্চ বা 8ই মার্চ, এই মুহূর্তে যেটা এই সময় পেপারের খবর, যে 8 তারিখে হতে পারে পরীক্ষা। অর্থাৎ 15 তারিখে না হয়ে 1 মার্চ এবং 8ই মার্চ পরীক্ষা হতে পারে, এটা এই সময় পেপার বলছে। অন্যদিকে আনন্দবাজারে বলা হয়েছে যে 1 মার্চ এবং 15ই মার্চ দুটি পরীক্ষা নেওয়ার জন্য প্রস্তাব পাঠানো হয়েছে। 15ই মার্চ যদি পরীক্ষা হয় কিছুটা দেরি হয়ে যাবে, এবং ওই মুহূর্তে যেহেতু স্কুলগুলোতে কেন্দ্রীয় বাহিনী পৌঁছে যাবে ভোটের জন্য। তো পুরো খবরটা নজরে রাখুন বন্ধুরা, আমি আপনাদের বিস্তারিত জানাচ্ছি। মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পরীক্ষা শেষ হলেই স্কুল সার্ভিস কমিশন গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়োগের লিখিত পরীক্ষা নিতে চাইছে, এবং বিধানসভা ভোটের আগেই শিক্ষাকর্মী নিয়োগের লিখিত পরীক্ষা নিতে চায় কর্তৃপক্ষ, এমনটাই কিন্তু বিকাশ ভবন সূত্রে জানা গেছে। এবং আনন্দবাজার এবং এই সময় পত্রিকায় এই খবরটা অত্যন্ত ডিটেলস প্রকাশ করা হয়েছে, ডিটেলে, যেখানে বলা হয়েছে 1 মার্চ এবং 15ই মার্চ আনন্দবাজার পেপার বলছে। অন্যদিকে এই সময় থেকে বলা হয়েছে কিন্তু 8ই মার্চ পরীক্ষা নেওয়া হবে। তো পুরো লাস্ট আপডেট জানার জন্য অবশ্যই আমার চ্যানেলে আপনারা নজর রাখুন, যখনই ঘোষণা হবে আমি আপনাদের জানিয়ে দেব। এছাড়া স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটেও আপনারা নজর রাখতে পারেন। জানা গিয়েছে যে গ্রুপ সি পদে শূন্যপদ রয়েছে 2989টি এবং গ্রুপ ডিতে শূন্যপদ রয়েছে 5488টি। স্কুল সার্ভিস কমিশনের তরফে 1 মার্চ এবং 15ই মার্চ দুটি পরীক্ষা নেওয়ার জন্য কিন্তু প্রস্তাব পাঠানো হয়েছে। ইতিমধ্যেই দুটি পদে নিয়োগের জন্য আবেদন করেছেন প্রায় 16 লক্ষ পরীক্ষার্থী। নবান্নের অনুমোদন পেলেই লিখিত পরীক্ষা নিয়ে কিন্তু বিজ্ঞপ্তি জারি করবে স্কুল সার্ভিস কমিশন, এমনটাই জানা গিয়েছে স্কুল শিক্ষা দপ্তর সূত্রে। উল্লেখ করা যায়, গ্রুপ সিতে প্রায় 8 লক্ষ পরীক্ষার্থী কিন্তু আবেদন করেছেন। অন্যদিকে গ্রুপ ডিতে প্রায় সমসংখ্যক বা কিছুটা বেশি 9 লক্ষের মতো কিন্তু আবেদন করেছেন। অন্যদিকে স্কুল সার্ভিস কমিশন সূত্রে জানা যাচ্ছে 21 জানুয়ারি প্রকাশিত হতে পারে একাদশ দ্বাদশ শ্রেণীর নিয়োগের চূড়ান্ত মেধা তালিকা। এবং এই ভিডিও যখন আমি করছি আপনাদের জানাই যে ইতিমধ্যেই কিন্তু মেধা তালিকা প্রকাশিত হয়ে গিয়েছে। একাদশ দ্বাদশের মেধা তালিকা বেরিয়েছে 21 জানুয়ারি রাত্রের দিকে, অর্থাৎ এখন চূড়ান্ত রিপোর্ট যখন জানা যাবে তখন আমি আপনাদের জানাবো যে সমস্ত শিক্ষক যারা আগে চাকরি করতেন তারা এতে চাকরি পেলেন কি না। কিছু জন তো অবশ্যই বাদ যাবেন, এরকম এর আগের রিপোর্টই কিন্তু প্রকাশিত হয়েছিল। তো যাই হোক, আমি জানিয়ে দেবো তখন পুরো রিপোর্ট। দেখুন, এটা এই সময় পেপারের খবর, যেখানে গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষা 1 মার্চ ও 8 মার্চের কথা বলা হয়েছে। তার কারণ হচ্ছে 8 মার্চ আপনারা জানেন যে রাজ্যে বিধানসভা ভোটের জন্য কিন্তু কেন্দ্রীয় বাহিনী পৌঁছে যাবে। তো সেই জন্য কিন্তু 8ই মার্চ কিন্তু পরীক্ষা নেওয়া হতে পারে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে।